নমস্কার, আমি মিঠু চক্রবর্তী। আপনাদের অনেকেই আমাকে চেনেন না, কারণ ফেসবুকে আমার পরিচিতি খুবই কম। আমি অনলাইনে কিছু পারি না। আমার 2-4 জন বন্ধুবান্ধব যারা ফেসবুকে আছেন, তারা আমার কবিতা পছন্দ করেন এবং তাদের শোনানোর জন্যই আমি মাঝে মাঝে 2-1টি কবিতা পোস্ট করে থাকি। আমি আঞ্চলিক কবিতা বলি, আঞ্চলিক কবিতা বলতে ভালোবাসি। আপনারা অনেকেই আমাকে চেনেন না, জানেন না, তাই এই কথাটা বলে দিলাম। তো আমরা যারা একসাথে চর্চা করি মিঠে কথা মিঠো সুরে, তারাও অনেকে বলেছে, এবং আমি কোথাও গেলে বা কোনো অনুষ্ঠানে আমাকে অনেকেই বলেন যে আঞ্চলিক কবিতা বলাটা খুব কঠিন। কিন্তু এই কবিতা বলা খুব সহজ, কোনো কঠিন নয়। অনেকেই এই কবিতাটাকে না এমনভাবে বলে একটা মানে কঠিন অবস্থা তৈরি করে দিচ্ছে যাতে আপনারা ভয় পাচ্ছেন। শুধু কবির কথা মাথায় রেখে করতে হবে। কবি যেরকম বলেছেন সেই রকম উচ্চারণ আপনাকে করতে হবে, সেই রকম লেখা ধরে সেইভাবে করতে হবে, ব্যাস এটুকুই। কারণ 5-7 কিলোমিটার অন্তর যেখানে ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে বীরভূমের ভাষা মানে এই জায়গাটায় এই ভাষাটাই চলবে সেরকম কথা না। কারণ আবার 5-7 কিলোমিটার পরে তারা অন্য রকম করে বলছে। শুধু কবি যেভাবে লিখেছেন, কারণ কবি তো একটা জায়গায় থাকেন, তিনি একটা জায়গার কথা মাথায় রেখেই লিখবেন। তো কবির যেরকম লেখা আপনাকে সেইভাবে কবিতাটি বলতে হবে, ব্যাস এইটুকুই। ভালোবেসে বললে না কোনো কিছুকে কৃত্রিম মনে হয় না। শুধু ভেঙিয়ে অতিমাত্রায় করে এই ভাষাটাকে মানে ভীষণভাবে কী বলবো, মেরে মেরে ভাষাটাকে একবারে নষ্ট না করে সাবলীলভাবে বলুন। তাতে যদি কোনো কবিতার মধ্যে 2-1টা মান্য ভাষা বেরিয়ে যায়, তাতে কোনো অসুবিধে হবে না, তাতে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আপনাদের কাছে এটা আমার অনুরোধ, কেউ ভয় পেয়ে যাবেন না যে বাবারে আঞ্চলিক ভাষা কি কঠিন। একদমই কঠিন না, একটুও কঠিন না। খুব সুন্দরভাবে ভালোবেসে বলুন, খুব মিষ্টি এই ভাষা। কারণ এমনি দেখবেন এই কবিতা কিন্তু মানুষ শুনতে চায়, মানুষ সব জায়গায় এই কবিতা শোনার জন্য উন্মুখ হয়ে আছে। তার মানে এই ভাষাটার প্রতি ভালোবাসা প্রত্যেকেরই আছে। তাই আমরা যদি ভালোবেসে এই ভাষাটাকে তুলে ধরি, তাহলে দেখবেন যারা শুনতে চাইছেন তাদের কাছে সুন্দরভাবে ভাষাটা পৌঁছে যাবে। তাই আপনাদেরকে আমি আবার অনুরোধ করছি, আপনারা কেউ ভয় পাবেন না এই ভাষাটার যে বলতে পারি না বা আমার দ্বারা হবে না, কখনোই এটা ভাববেন না। আপনারা নিজেরা নিজেরা শুনুন, নিজেরা নিজেরা ভাবুন, নিজেরা দেখুন। কারো কাছে চাইলে একটু জেনেও নিতে পারেন যে এটা কিভাবে উচ্চারণ করবো, এইভাবে কিভাবে বলবো। হ্যাঁ, সব সময় যে আপনাকে একদম মানে টু দ্য ওয়ে চলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এত হিসেব নিকেশ করে কিচ্ছু করা যায় না, কিছু হয়ও না। আমার সেটা মতামত। আমি আপনাদের কাছে আজকে এই কথাটা বললাম, কারণ আমাকে অনেকেই বলেন যে বাবা আঞ্চলিক কবিতা বলতে ভীষণ ভালো লাগে, কিন্তু ভীষণ কঠিন। তাদের জন্য আমি বারবার বারবার বলছি, আঞ্চলিক কবিতা কঠিন নয়, একটুও কঠিন নয়। আপনারা বলুন, ভালোবেসে বলুন, দেখবেন ভালো লাগবে। আজকে এসেছি, এমনি এমনি তো যাব না, একটা কবিতা শুনিয়েই যাব। কবি দেবাশিস দণ্ডের বঙ্গকবি। আমি একটা লোকাল কাগজের এডিটর বটি, একটা গাল ভরা নাম রেখেছি, ছোট মুখে বড় কথা। বিক্রি বাটায় 100 আর ঠোঙা মুড়ায় 100। টিভিতে কলকাতার বড় বড় কাগজগুলাতে পুরা হপ্তা ধরে কোপচাই কোপচাই খবরগুলা মুড়ে যখন ভূত হয়ে যায়, সেই ভূতগুলানকে আমি ছাপি। হাতে গরম 10-20 টাকা, তেল আনাজটা হয়ে গেল। কলকাতার 1 নম্বরই কাগজগুলা কত কি করছে, ওরা দৌড়ছে, আমি লেগ যাচ্ছি। ওরা চিংড়ি পনির রাঁধা শিখাচ্ছে, আমি শিখাচ্ছি ডিংলা চচ্চড়ি। তো একবার গেলি কবি মহল্লায়, উহাদের ইন্টারভিউ দিয়ে কাগজটাকে স্পেশাল বানাইতে হবে। কবি মহল্লায় গাদে কবি, বড় কবি উধারে আছে, ইধারে নাই। মেজো কবি ও ইধারে আছে, আবার উধারেও আছে। আর ছোট কবি ও আছে ইধারে আর বিখলাচ্ছে উধারে যাওয়ার লেগে। তো বড় কবিকে শুধাইলাম, আপনার প্রিয় কবিকে? বড় মুখটা গম্ভীর করে বলল, সে মাসেনি। মাঝো কবিকে বললাম, আপনার প্রিয় কবি? মাঝো আকাশ পাতাল ঘাঁটে ঘুঁটে বলল, এডমন্ড মার্টিন সেন অ্যান্ড সান্তা লুসিয়া। ছোট কবিকে বললাম, আপনার প্রিয় কবি? ছোট হেডমাস্টারের পাড়া ঘাড্ড ঝাঁকায় বলল, এডওয়ার্ড শর্টসম্যান।
হায় হায় গো বঙ্গকবি, যুগ যুগ ধরে ধানে শীষের লেখান গোছা গোছা কবিতা বলছে এই মাটিতে, আর আজ একটু বাঙালি কবির নাম আপনাদের মনে আসলো নাই? রবীন্দ্রনাথ, জীবনানন্দ মনে নাই আসুক, কবি যখন সাজেছেন কমসে কম নিজের নামটাই তো বলতে পারতেন। বাংলাকে ভালোবাসুন, বাংলা কবিতা লিখুন, বাংলা কবিতা শুনুন, ইংরেজদের নিয়ে এত মাতামাতি করার কিচ্ছু নেই।